হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আসসালামু আলাইকুম। রোডম্যাপ অ্যাডমিশন কেয়ার পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি সাইদুল ইসলাম সাব্বির। তোমরা যারা 2024-25 সেশনে সেকেন্ড টাইমার্স হিসেবে স্পেশালি বিউপিকে মেইন টার্গেট রেখে প্রিপারেশন নিতে যাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে এই ভিডিওটি হচ্ছে মেইনলি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আজকে এই ভিডিওতে দেওয়া হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরামর্শ থাকবে। তোমরা অনেকেই জানো অথবা জানো না, আসছে জুন মাস 30 তারিখে হচ্ছে এইচএসসি 24 ব্যাচে পরীক্ষা শুরু হবে। তোমাদের সবার জ্ঞাতার্থে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে বিউপির এক্সাম অর্থাৎ 2024-25 সেশনের এক্সামও কিন্তু বিগত কয়েক বছর মতো এবার সবার আগে অনুষ্ঠিত হবে। আর তোমরা অবগত হয়তো বা আছো যে বিউপি এইচএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার ঠিক 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে তাদের ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে। যদি এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হয় তাহলে বিগত বছরগুলোর সাথে তুলনা করে বলা যায় যে এইচএসসি 24-এর ফলাফল প্রকাশ করা সম্ভাব্য মাস হচ্ছে অক্টোবর, অর্থাৎ 2024 সালের অক্টোবরে এইচএসসি 24-এর ফলাফল প্রকাশ হতে পারে। আর এইচএসসি ফলাফল প্রকাশের 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি বিউপি তাদের ভর্তি পরীক্ষা আয়োজন করে তাহলে বুঝতেই পারছো বিউপির 24-25 সেশনে ভর্তি পরীক্ষা কবে হতে যাচ্ছে। এইটুকু হিসাব করা খুবই সহজ। সো তোমরা যারা সেকেন্ড টাইমার্স আছো তোমরা কিন্তু গেস করতে পারছো, ইজিউম করতে পারছো যে তোমার হাতে কতটুকু সময় আছে। তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন ক্যান্ডিডেটস আছো তোমাদের মধ্যে কিছু মিসকনসেপ্ট কাজ করে। সেই কনসেপ্টগুলো কি? সেই কনসেপ্টগুলো হচ্ছে তোমরা ভাবো যে তোমরা সেকেন্ড টাইমার্স, তার মানে তোমাদের হাতে প্রচুর সময় আছে, কিন্তু বর্তমান পার্সপেক্টিভ থেকে বিষয়টা কিন্তু একদমই সেটা নয়। কারণ তোমরা জানো যদি বিউপি টার্গেট হয় তোমার হাতে কিন্তু সেকেন্ড টাইম হলেও ফার্স্ট টাইমারদের থেকে এক্সট্রা 2 থেকে 3 মাস টাইম পাবা, তার বেশি না। সেকেন্ড একটা মিসকনসেপ্ট হচ্ছে তোমরা ভাবো যে তোমরা ফার্স্ট টাইম অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, খুব ভালো প্রিপারেশন আছে। সো যেহেতু প্রিপারেশন আছে তার মানে সার্কুলার প্রকাশের পর 1 থেকে 1.5 মাস পড়াশোনা করলেই হবে, কিন্তু একদমই বাস্তবতাটা তা না। তুমি যদি তোমার প্রিপারেশন থেকে জাস্ট 1 মাস দূরে থাকো তাহলে ওভারঅল প্রিপারেশনটা তোমার মিসগাইডেড হবে। ওভারঅল প্রিপারেশনে সেই আগের যে একটা রিদম থাকতো সেই রিদমটা তুমি হারাবা। সো অবশ্যই তুমি যে ভাবছো যে পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে সবকিছু তোমার পড়া আছে, জাস্ট 1 থেকে 1.5 মাস আগে রিভিশন দিলেই হবে, তাহলে সেটা একদমই বাস্তবসঙ্গত হবে না। যদি তুমি পিওরলি সেকেন্ড টাইম ক্যান্ডিডেটস হিসেবে পরীক্ষার্থী হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওভারঅল প্রিপারেশন নিতে হবে। এবং ফাইনাল আরেকটি মিসকনসেপ্ট হচ্ছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মিসকনসেপ্ট, সেটা হচ্ছে তোমরা ফার্স্ট টাইম যে মিস্টেক্সগুলো করেছো সেগুলো থেকে লেসন নেওয়ার পরিবর্তে তোমরা সেই ফার্স্ট টাইমের যে জড়তাটুকু ছিল সেটাকে নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। এতে করে তোমার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পজিটিভ চেঞ্জেসগুলো আছে সেগুলো খুব একটা হয় না। তো এই ইত্যাদি ইত্যাদি মিসকনসেপশনগুলো আমাদের ওভারঅল প্রিপারেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো সবার আগে আমাদের এই মিসকনসেপ্টগুলো নিয়ে কাজ করতে হবে। এই কনসেপ্টগুলো যেন আমাদের মধ্যে আর কাজ না করে এবং আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তোমাদের সব সময় মাথায় রাখতে হবে তুমি যেহেতু সেকেন্ড টাইমার্স, তোমাদের সবার আগে 2টা জিনিসকে পরিবর্তন করতে হবে। একটি হচ্ছে তোমার মধ্যে মানসিকতা পরিবর্তন করতে হবে, অর্থাৎ যেই ফার্স্ট টাইম তুমি প্রিপারেশনের সময় তোমার মানসিকতাটা যেমন ছিল সেকেন্ড টাইম সেটা পরিবর্তন করতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে নিজেকে আরো বেশি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। কারণ একজন সেকেন্ড টাইম ক্যান্ডিডেটস ফার্স্ট টাইমদের থেকে অনেক বেশি ম্যাচিউর থাকে, অনেক বেশি এক্সপেরিয়েন্স থাকে। তো এই যে ম্যাচিউরিটি এবং এক্সপেরিয়েন্স এইটা তোমাকে দায়িত্বশীল হতে বাধ্য করে। তো এই বিষয়টাকে তোমাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী তোমার মধ্যে দায়িত্বশীলতা আনতে হবে এবং বুঝতে হবে যে আমি আমার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে অর্গানাইজড ভাবে নিব। অর্থাৎ তুমি যেহেতু সেকেন্ড টাইমার্স এবং বিউপি তোমার মেইন টার্গেট, তাহলে আনডাউটলি এখন থেকে কিন্তু তোমার প্রিপারেশন শুরু করতে হবে। আর প্রিপারেশন শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যেহেতু তুমি সেকেন্ড টাইমার্স তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে কমপ্লিট প্রিপারেশন নিতে হবে, ডিটেলস প্রিপারেশন নিতে হবে এবং তোমার প্রিপারেশনটুকু এমনভাবে করতে হবে যে তোমার মধ্যে এই ধরনের কনফিডেন্স কাজ করবে যে কোয়েশ্চেন যত অ্যাঙ্গেল থেকে হোক না কেন, কোয়েশ্চেন যেখান থেকে হোক না কেন, আমার কাছে কমন পাবো কি পাবো না এই ধরনের টেনশন কাজ করবে না। আমার মধ্যে কনফিডেন্স কাজ করবে, আমার মধ্যে কনফিডেন্স কাজ করাতে হবে যে কোয়েশ্চেন যত অ্যাঙ্গেল থেকে আসুক না কেন আমি সেটা অন্যদের থেকে আর স্মার্টলি আনসার করতে পারবো। এই ধরনের মেন্টালিটি ক্রিয়েট করতে হলে সবার আগে প্রয়োজন তোমার বিউপির সিলেবাসকে বোঝা এবং বিউপির সিলেবাসকে জানা এবং সেই সিলেবাসটা কমপ্লিটলি সুন্দর করে যদি পসিবল হয় একাধিকবার শেষ করা। তারপরে যখন লাস্ট মোমেন্ট আসবে, অর্থাৎ শেষের যেই 1 থেকে 1.5 মাস থাকে সার্কুলার প্রকাশের পর, সেই 1.5 মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। এভাবে তোমাকে একটা কমপ্লিট প্রিপারেশন তুমি গেইন করতে পারবে এবং পরীক্ষায় অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে তুমি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো অবশ্যই সেকেন্ড টাইমার হিসেবে ইন ডিটেলস প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট টাইম তোমরা অনেক কিছু স্কিপ করেছো, অনেক কিছু পড়োনি, কারণ টাইম কম পেয়েছো, কিন্তু সেকেন্ড টাইম সময় পাইনি এই ধরনের এক্সকিউজের কোনো জায়গা নেই।
সেকেন্ড টাইম তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, ফুল প্রিপারেশন। আর এই সমস্ত কিছুকে মাথায় রেখে বিউপির জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের একটা আলাদা ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিউপির বেস্ট প্রিপারেশনের জন্য করা। তোমরা অবগত আছো আমাদের পুরো প্রিপারেশনটা দুটি স্পেশাল সেগমেন্টে অ্যারেঞ্জ করা, যেখানে ফার্স্ট সেগমেন্টে আমাদের যে সিলেবাস আছে বিউপির জন্য সেটা আমরা একাধিকবার কমপ্লিট করব। সার্কুলার প্রকাশের পর আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ এবং সেকেন্ড সেগমেন্ট এক্সক্লুসিভ ইন্টেন্সিভ ক্লাস শুরু হবে। অর্থাৎ কিছুক্ষণ আগে তোমাদের যে দিক নির্দেশনাটুকু দিলাম সেই দিক নির্দেশনার বেসিসে কিন্তু আমাদের পুরো প্রিপারেশনের ইনফ্রাস্ট্রাকচারটুকু আমরা ডেকোরেট করেছি, যেটা আনডাউটলি অন্যদের থেকে তোমাকে এগিয়ে রাখবে। যদি তোমার টার্গেট বিউপি স্পেসিফিক্যালি হয় অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব ঠিক সেখানেই প্রিপারেশন নিবা যারা বিউপি সম্পর্কে ওয়েল এক্সপেরিয়েন্সড, যারা বিউপি সম্পর্কে জানে এবং তোমাদেরকে প্রপারলি সার্বক্ষণিক সময় গাইড করতে পারবে। আর আমাদের এখানে তোমাকে সার্বক্ষণিক সময় গাইড করার জন্য আমাদের স্পেশাল অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। তোমার বেস্ট প্রিপারেশন ইনশিওর করা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাডভান্স ব্যাচের দায়িত্ব। যদি তুমি সেকেন্ড টাইমার্স হও, কোনো ধরনের সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশন শুরু করো, আর তোমার প্রিপারেশনের সকল দায়িত্ব ছেড়ে দিতে পারো রোড ম্যাপের উপর। তোমার প্রিপারেশনের প্রয়োজনীয় যাবতীয় সকল ম্যাটেরিয়ালস আমরাই প্রোভাইড করব, এবং যেদিন থেকে তুমি আমাদের সাথে তোমার প্রিপারেশন শুরু করবে সেদিন থেকে বিউপির এক্সাম পর্যন্ত তোমার প্রিপারেশনের সার্বক্ষণিক সময় মেন্টর হিসেবে তোমাদের পাশে পাবে আমাদেরকে। আমাদের স্পেশাল অ্যাডভান্স ব্যাচ সম্পর্কে আরও ডিটেলস জানতে এই ভিডিওর ক্যাপশনে যে লিঙ্কটুকু আছে সেখানে ভিজিট করতে পারো, অথবা ক্যাপশনে যে নাম্বারটুকু দেওয়া আছে সেখানে ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজ ইনবক্স করতে পারো। তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন খুব ভালো হোক, অবশ্যই খুব গুছিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, ফার্স্ট টাইমের ভুলগুলি থেকে লেসন্স নেবে। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।